এই আউটসোর্সিং আত্মহত্যার পথ বেছে নেবে কতদিন? আউটসোর্সিং এর বেলায় ওই যোগটা হচ্ছে ঠিকাদার, যা যতক্ষণ পর্যন্ত ওই আউটসোর্সিং এর শরীরে রক্ত আছে ততক্ষণ পর্যন্ত শোষণ করবে এবং করে। এবং এই আউটসোর্সিং যে যোগটা পালে সেটা হচ্ছে রাষ্ট্রের নীতি নির্ধারকের বিভিন্ন মন্ত্রণালয়ে যারা আছেন তারা। যদিও এই লাইসেন্সটা সরকার তাদেরকে দিয়েছে। কোন সরকার? ফ্যাসিস্ট সরকার। বাংলাদেশের অনেক পরিবর্তন হয়েছে আমরা দেখেছি 5ই আগস্টের পরে, কিন্তু কেন জানি না এই আউটসোর্সিং এর বেলায় এসে এই যোগটা সরছে না, বা এই ব্যাপারে কেউ মুখ খুলতে চাচ্ছে না, কথাও বলতে চাচ্ছে না। আপনারা জানেন বিগত নভেম্বরের 20 তারিখে আমরা আন্দোলন সংগ্রামের মাধ্যমে একটা সংশোধনী এনেছিলাম অর্থ মন্ত্রণালয় কর্তৃক। পরবর্তীতে ওই সংশোধনীটা আমি যতটুকু জানি ম্যাক্সিমাম প্রতিষ্ঠানই সেটা ফলো করে না এবং তারা সেটা মানতে রাজি না। কারণ হচ্ছে এইটা যদি তারা মানে তাহলে ওই যোগটা সরে যাবে। এই যোগের ভিত্তিতে যে অর্থটা আসে সেটা থেকে তারা শোষণ করে। আর একটা বিষয় হচ্ছে আমরা জানি যে ওই যোগটা যদি আপনাকে সরাইতে হয় তাহলে আপনাকে লবণ অথবা লবণ ছাড়া কোনো ওয়ে নাই, আপনাকে লবণ লাগবে। সেই লবণটা কি? আমরা যখন মন্ত্রণালয়ে এই বিষয় নিয়ে কথা বলতে যাই তখন তারা হচ্ছে এটা বিষয় জানেই না। অর্থাৎ কোনটা লবণ আর কোনটা চিনি এটা বুঝতে আমাদের খুব সমস্যা হচ্ছে। অর্থাৎ আমরা লবণের জায়গায় চিনি দিচ্ছি যাতে আরো আটকে ধরে। ওই লবণটাই হচ্ছে এই আউটসোর্সিং এর ডেফিনেশন। আমরা আপনাদের সাথে বিগত দিনগুলিতে অনেক সেমিনার, সভা এবং রাজপথের আন্দোলন সংগ্রামে আমরা আমাদের পূর্ণাঙ্গ দাবিগুলি বলতে বলতে এখন খুব ক্লান্ত। আমি আশা করব বাংলাদেশের নেতৃত্বাধীন জায়গায় বাংলাদেশের জাতীয়তাবাদী দল একটা স্বয়ংসম্পূর্ণ দল এবং গণতান্ত্রিক দল। এই দলের কাছে আমাদের অনেক প্রত্যাশা। আমাদের এখানে অনেক নেতৃবৃন্দ আছেন যারা অত্যন্ত ভালো একটা জায়গায় আছেন এবং তারা এই শ্রমিক নিয়ে কাজ করেন, শ্রমিকের ব্যথায় ব্যথিত তারা। আমি বিশ্বাস করি যে তারা অন্তত এই সেমিনারের পরে বিভিন্ন পর্যায়ে বিভিন্ন সেমিনারে মিটিংয়ে যখন কথা বলবেন আপনারা বিনয়ের সাথে আমাদের অনুরোধ আপনারা অন্তত আমাদের ব্যথাটা ওইখানে তাদেরকে বলবেন। তারা সারা বাংলাদেশের মানুষ জানবে। আমি যদি আমার প্রতিষ্ঠানের কথা বলি, যেহেতু আমি একটা প্রতিষ্ঠানের কথা বলতে চাচ্ছি না এই কারণেই যে আমি নেতৃত্বস্থানীয় একটা জায়গায় আছি, আমি সারা বাংলাদেশের খবর জানি, প্রতিটা প্রতিষ্ঠানের ব্যথায় আমি ব্যথিত। তারপরেও আমি বলি বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড কর্তৃক 64টা জেলায় এই জুন মাসে টেন্ডার হয়েছে এবং সেই টেন্ডারগুলি এমন একটা অবস্থায় আছে তারা সেটা প্রকাশ করছে না। তারা বলছে অর্থ মন্ত্রণালয়ে আমরা ফাইল পাঠিয়েছি, সেইখান থেকে অ্যাপ্রুভাল এলেই তোমাদের বেতন হবে, আদারওয়াইজ হবে না। আমরা গত 25 জুনে 474 জন কর্মচারীকে হারিয়েছি এই টেন্ডার জটিলতার কারণে। আমি আর একটা কথা আপনাদেরকে বলি, না জানলে বুঝতে পারবেন না ব্যথাটা কোথায়। গত 25 নীতিমালা হওয়ার পরে আমরা 20 তারিখে যে অক্টোবরের যেই আমরা সংশোধনীটা পেলাম, তারপরে পানি উন্নয়ন বোর্ড কর্তৃক একটা মানববন্ধন করি আমরা। সেই মানববন্ধনে আমরা 34 জনের একটা লিস্ট দিই পানি উন্নয়ন বোর্ড কর্তৃক। তারা আমাদের একটা আই ওয়াশ করে, তার মানে হচ্ছে তারা 64টা জেলায় চিঠি পাঠায় যে কি কারণে তাদেরকে চাকরিচ্যুত করা হয়েছে, সেটার সুফল আজও পর্যন্ত আমরা পাই নাই। ওইখানে আর একটা ছেলে ছিল, ছেলেটা যদিও সনাতন ধর্মের, ও এইখান থেকে গিয়ে আমাকে ফোন করেছে, ভাই আমার আর কোনো উপায় নাই, আমি কি করব। ওকে আমি অনেকবার বুঝিয়েছি, ভাই আজকে হোক 2 দিন পরে তোমার জন্য আমরা চেষ্টা করতেছি। তার কিছুদিন পরে শুনি কি সে আত্মহত্যা করেছে। ক্যান ইউ ইমাজিন? আর কতদিন এই আউটসোর্সিং আত্মহত্যার পথ বেছে নেবে কতদিন? আমি এই সুধীর সমাজের যারা আছেন নেতৃবৃন্দ, আমি তাদের কাছে প্রশ্ন রেখে যাই, কত ধরলে আপনারা আপনাদের জায়গা থেকে পদক্ষেপ গ্রহণ করবেন, জোরালো পদক্ষেপ গ্রহণ করবেন। আমাদের কথা শুনবেন, শুনে চলে যাবেন, কোনো পদক্ষেপ নেবেন না, তাতে আমরা ক্ষতিগ্রস্ত হচ্ছি। আপনাদেরকে আমরা বিনীতভাবে অনুরোধ করব আপনারা বিভিন্ন মিটিংয়ে, সরকারি মিটিংগুলিতে আপনারা উপস্থিত থাকেন। আপনাদের বলবো আমাদের ব্যথাগুলি আপনাদের বুকে ধারণ করেন, আমাদের কথাগুলি তাদেরকে বলেন, তাহলে আর প্রাণ ঝরবে না। আমি আপনাদের মাধ্যমে সকলের
বিনয়ের সাথে বলতে চাচ্ছি, এই আউটসোর্সিং দাস প্রথাটা বিলুপ্ত করেন, এই যোগটাকে সরাতে হবে, না হলে রক্ত শুতে শুতে একদিন দেখবেন এই আউটসোর্সিং তো ধরে যাবেই। বাংলাদেশের যে মেধা তালিকা বলতেছেন আপনারা বলতেছেন বৈষম্য বিরোধী আন্দোলনের পরে আপনারা বৈষম্য দূর করবেন। আমিও বিশ্বাস করি এবং বাংলাদেশ আউটসোর্সিং কর্মচারী ঐক্য পরিষদ বিশ্বাস করে আপনাদের নেতৃত্ব জায়গা থেকে আপনারা আপনাদের সুনির্দিষ্ট যে পদক্ষেপগুলি বৈষম্য দূর করার সেটা আপনারা দূর করবেন। বাংলাদেশ আউটসোর্সিং যে যতগুলি শ্রমিক আছে তাদের পাশে এসে দাঁড়াবেন, তাদের দুঃখ দুর্দশা আপনারা লাঘব করবেন।